এই পয়েন্টের উপর বেস করে একটা স্টোরি লিখতে হবে। যে স্টোরিটা আমরা লিখবো এই পয়েন্টস দেখে, সেই স্টোরিটা সামারি করব। আমার সামারিটাও শিখবো আজকে, কেমন? তাহলে গল্পের একটা তো নাম চাই, নামটা কিভাবে চুজ করব? আগে পড়ে নিই, মানেটা ক্লিয়ার করে নিই, যে মানে পড়ে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো বেশ করে আমরা গল্পের একটা নাম দেবো। বলছি নিউটন, নিউটন কে? এই গ্রেট সায়েন্টিস্ট। এই গ্রামাটিক্যাল ফর্মটার নামটা কি? অ্যাপোজিশন। কি বললাম বলো? এই গ্রামাটিক্যাল ফর্মটার নাম অ্যাপোজিশন। যে নিউটন সে হচ্ছে গ্রেট সায়েন্টিস্ট, মহান বিজ্ঞানী। তারপর লেফট হিজ পেট ডগ, ত্যাগ করেছেন তার পোষা কুকুর, পোষা কুকুরের নাম হচ্ছে ডায়মন্ড, ইন হিজ রিসার্চ রুম, তার গবেষণার ঘরে। ও আপ, উঠে পড়লো। তারপরে কে উঠে পড়লো? এটা কুকুরটা। কুকুরটা উঠে পড়লো, তাই তো? কে উঠে পড়লো? কুকুরটা। টার্নড ওভার মানে উল্টে দেওয়া, উল্টে দিল কাকে? দি লাইটেড ক্যান্ডেল, জ্বলন্ত মোমবাতিটাকে উল্টে দিল। এটা কি হবে? কট, ধরলো। ফায়ার দি রিসার্চ পেপার, তাহলে দেখো এটা ঘুরিয়ে লিখতে হবে। কট ফায়ার রিসার্চ পেপারে আমি লেখা যায় না, গবেষণা কাগজগুলো, পেপার সাথে রেস লাগাও, পেপার্স, গবেষণার কাগজগুলো আগুন লেগে গেল। কেমন? তার আগে তুমি কি লিখবে? সঙ্গে সঙ্গে গবেষণার কাগজগুলো আগুন লেগে গেল। কেমন? তারপর কি আছে দেখো, বিকেম এ হিপ অফ অ্যাসেস, বিকেম হয়ে গেল এ হিপ, একটা স্তূপ। হিপ মানে স্তূপ, স্তূপে পরিণত হয়ে গেল কিসের স্তূপে? অফ অ্যাসেস, অ্যাসেস মানে ছাই। কেম ব্যাক, ফিরে এলো, মানে এবার নিউটন ফিরে এলেন। কেম ব্যাক, ফিরে এলেন, অ্যান্ড এবং দি মিসচিভিয়াস ওয়ার্ক, দেখো এখানে তোমার একটু লিখতে হবে, এবং দেখলেন দি মিসচিভিয়াস মানে ভুল, মিসচিভিয়াস মানে ভুল, মেসা কাজটা বলা হয়, ভুল কাজটা দেখলেন। এখানে তোমাকে পয়েন্টস বাড়া, তোমার জোর জুড়ে নিতে হবে, তাই তো? এইখানে একটা স লিখলে ভালো হতো, কিন্তু লেখা নেই, আর কি করা যাবে। দেখলেন কাকে দেখলেন? দি মিসচিভিয়াস ওয়ার্ক, ভুল কাজটাকে দেখলেন, ভুল কাজ। নেক্সট কি আছে? ডায়মন্ড ওয়ার্ক ইটস টেল, ডায়মন্ড নাড়ালেন, ওয়ার্ক মানে লেজ নাড়ালেন, ইটস টেল এটা লেজটা, টু ওয়েলকাম অভ্যর্থনা জানাতে কাকে? হিজ মাস্টার, তার প্রভুকে। এটা স্বাভাবিক, যদি পোষা কুকুর হয়, বাইরে যদি কেউ একটা ওর মনিব বা অন্য কেউ আসে, লেজ নাড়ায়, লেজ নাড়ানোর অর্থ হচ্ছে কুকুরকে দেখে আনন্দিত হচ্ছে এবং ওকে বাড়িতে ওয়েলকাম করছে। তারপর প্যাটেড অন দ্য হেড, আচ্ছা লেজেন্ড আহ্বানটা করছে। ভাবো অত বছরের পরিশ্রম, অনেক অনেক বছর পরিশ্রম করেছিলেন নিউটন, যে তারপরে রিসার্চ পেপারে সূত্রগুলো লিখে দিয়েছিলেন। যে সূত্রগুলো ছিল না, সেই সূত্রগুলো, ওনার তো মাত্র 3টে সূত্র তো তোমরা জানো নিউটনের, আরো অনেক অনেক সূত্র ছিল এরকম, সেগুলো সব লেখা ছিল কাগজে। সেই কাগজগুলোতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেয় কে? এই কুকুরটা। এই কুকুরটাকে এবার যদি তুমি সামনে পাও, তুমি কি করবে? তুমি অনেক কিছু করো, অনেক কিছু ভেবে ফেলে, তাই তো? কিন্তু নিউটন ওসব কিছুই করেনি। দেখো আমার সাথে উনি কিছু পৃথক করেছেন, যেটা সাধারণ মানুষ করতে পারে না, ওই জন্যই তো উনি সায়েন্টিস্ট। দেখো প্যাটেড মানে আদর করলেন, অন দ্য হেড মানে আস্তে আস্তে মেরে আদর করলেন তার মাথাতে, অফ দ্য ডগ কুকুরটার, অ্যান্ড শেড এবং বলল, ইউ ডু নট নো, তুমি জানো না, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট এ গ্রেট মিস্টেক, কত বড় ভুল, ইউ হ্যাভ ডান, তুমি করিয়াছো। তুমি জানো না ডায়মন্ড, তুমি কত বড় ভুল করেছো, তুমি যখন আনন্দিত আছো, তুমি জানোই না তুমি কি করেছো। এই হচ্ছে নিউটন। তাহলে তুমি কি নাম লিখে বলো? নিউটন অ্যান্ড হিজ পেট ডগ ডায়মন্ড, নিউটন অ্যান্ড হিজ ডায়মন্ড। ক্লিয়ার হয়েছে? তোমাকে প্রতিটা পয়েন্ট টাচ করতে হবে, প্রতিটা পয়েন্ট টাচ করতে হবে। একটা পয়েন্টে যে একটা বাক্যই হবে এমন কোনো মানে নেই, তুমি একের বেশি বাক্য লিখতে পারো। কেমন? ফার্স্ট বাক্য লেখো, নিউটন ওয়াজ এ ওয়েল রিপিউটেড সায়েন্টিস্ট। তাহলে প্রথম বাক্যটা কি লিখলাম? নিউটন ছিলেন সুবিখ্যাত বিজ্ঞানী। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো ওই যে লেফট হিজ পেট ডগ লিখি, তার ছিল একটা পোষা কুকুর। তাহলে কারো কোনো জিনিস থাকলে কি হয়? হ্যাড আনতে হয়, তাই তো? কারো জিনিস ছিল এরকম বোঝালে কি হবে? হ্যাড। আচ্ছা আমার ছিল কি হবে? আই হ্যাড। তাহলে তার ছিল হি হ্যাড, তার ছিল একটা, হি হ্যাড এ পেট ডগ, তার ছিল একটা পোষা কুকুর। ইটস নেম ওয়াজ, এটার নাম ছিল, ইটস নেম ওয়াজ ডায়মন্ড। ক্লিয়ার হয়ে গেল? এটার নাম ছিল ডায়মন্ড। তারপর দেখো তিনি কাজ করছে, এই খাত থেকে কিভাবে নিয়ে আসবে? ত্যাগ করলেন কুকুরটাকে গবেষণার ঘরে, এই খাত থেকে কিভাবে নিয়ে আসবে?
এরকম বাক্য তৈরি করো। একদিন তিনি কাজ করছেন তার গবেষণার ঘরে, হঠাৎ তিনি গেলেন বাজারে কিছু কিনতে, তারপর তিনি ত্যাগ করেছিলেন গুড়টাকে গবেষণার ঘরে। ক্লিয়ার হয়েছে হয়নি? তাহলে একদিন ইংরেজি কি লিখে বলো? ওয়ান ডে হি হ্যাড বিন ওয়ার্কিং ইন হিজ রিসার্চ রুম। তাহলে কি লিখলে? ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়ার্কিং তিনি কাজ করিতেছিলেন ইন হিজ রিসার্চ রুম তার গবেষণার ঘরে, হঠাৎ তিনি গেলেন বাজারে কিছু কিনতে। হঠাৎ মানে সাডেনলি, তাই তো? হঠাৎ তিনি গেলেন, সাডেনলি হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সামথিং। ক্লিয়ার হয়ে গেল? হঠাৎ তিনি গেলেন বাজারেতে কিছু কিনতে। এরপর সাডেনলি হঠাৎ হি ওয়েন্ট তিনি গেলেন টু দ্য মার্কেট বাজারেতে টু বাই সামথিং কিছু কিনতে। ক্লিয়ার হয়েছে তো? এইবার তুমি বাক্য লেখো তিনি ত্যাগ করেছিলেন। কেমন পয়েন্টে? শুধু এই দেখো লেফট হিজ পেট ডগ ইন হিজ রিসার্চ রুম, এর আগে একটা হি লিখে দাও। বারবার হি লিখে শুনে নাও। এ দেখো হি লিখেছি আগের বাক্যটায়, দি সায়েন্টিস্ট লেখো, শুনতে ভালো লাগবে। দি সায়েন্টিস্ট লেফট হিজ পেট ডগ ইন হিজ রিসার্চ রুম, যদি লিখে দাও। তাহলে দি সায়েন্টিস্ট লেফট, বিজ্ঞানী ত্যাগ করলেন, হিজ পেট ডগ তার পোষা কুকুরটার নাম কি? ডায়মন্ড। কোথায় ত্যাগ করলেন? ইন হিজ রিসার্চ রুম, তার গবেষণার ঘরে। ক্লিয়ার হয়েছে? তারপর পয়েন্ট স্কেচ পড়ো। ও কাপ উঠে পড়লো। কে উঠে পড়লো? দি ডগ। ঠিক আছে, এখানে একটা জুড়ে দাও, একটা অ্যাডভার্ব জুড়ে দাও। কিছুক্ষণ পরে, হ্যাঁ, বা কয়েক মিনিট পরে। কি লিখবে বলো? আফটার সামটাইমস। ঠিক আছে, কিছুক্ষণ পরে কি লিখবে? আফটার এ হোয়াইল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে দি ডগ ওক আপ। ক্লিয়ার হলো? আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পরে দি ডগ কুকুরটা ওক আপ, উঠে পড়লো। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট কি দেখো? টার্নড ওভার দ্য লাইটেড ক্যান্ডেল। লিখে ফেলো। ইট টার্নড ওভার দ্য লাইটেড ক্যান্ডেল। লেখো ইট টার্নড ওভার দি লাইটেড ক্যান্ডেল বাই চান্স। BYCHANCE, হঠাৎ। বাই চান্স হঠাৎ। এরপরে এই পয়েন্ট, তাই তো? কট ফায়ার দি রিসার্চ পেপারস। একটু কিভাবে লিখবে তাহলে? সঙ্গে সঙ্গে কি? অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে গবেষণার কাগজগুলো আগুন লেগে গেল। তাহলে অ্যাট ওয়ান্স দ্য রিসার্চ পেপারস কট ফায়ার। তাহলে লেখো অ্যাট ওয়ান্স দি রিসার্চ পেপার কট ফায়ার। ক্লিয়ার হলো? অ্যাট ওয়ান্স দ্য রিসার্চ পেপার কট ফায়ার অ্যান্ড বিকেম এ হিপ অফ অ্যাসেস। লিখে দাও। অ্যান্ড বিকেম এ হিপ অফ অ্যাসেস। হয়ে গেল? তাহলে এরপর লিখবে কেম ব্যাক, ফিরে এলেন। কে ফিরে এলেন বলো? তাহলে আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে, বা আফটার হাফ অ্যান আওয়ার, আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পরে। লেখো আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পরে, নিউটন কেম ব্যাক অ্যান্ড শ দ্য মিসচিভিয়াস ওয়ার্ক অফ দ্য ডগ। অ্যান্ড শ, এই বাক্যটা অ্যান্ড শ the mischievous work of the dog and saw the mischievous, বাংলা শব্দ দেওয়া আছে, ভুল কাজটা, mischievous work of the dog। ক্লিয়ার হয়ে গেল? এরপর পয়েন্ট স্কেচ পড়ো। ডায়মন্ড ওয়াক ইটস টেল টু ওয়েলকাম। লিখে ফেলো। ডায়মন্ড ওয়াকড, লেখো ডায়মন্ড ওয়াকড ইটস টেল টু ওয়েলকাম হিজ মাস্টার। হয়ে গেল? এইখানে দেখো নিউটন যখন ঘরে আসছে এবং দেখছে, তো প্রথমে একটা শক তো হবেই। কেমন? নিউটন সারপ্রাইজড। লেখো নিউটন সারপ্রাইজড বাট কন্ট্রোল হিমসেলফ। তাই তো? নিউটন সারপ্রাইজড বাট কন্ট্রোল হিমসেলফ। নিউটন অবাক হয়ে গেলেন কিন্তু নিজেকে কন্ট্রোল করলেন। বাট কন্ট্রোলড হিমসেলফ, নিজেকে কন্ট্রোল করলেন। তারপর কি হয়েছে? এইবার এই বাক্যটা, হি প্যাটেড অন দ্য ডগ। দেখে লিখে দাও। ইউ ডোন্ট নো হোয়াট এ গ্রেট মিস্টেক ইউ হ্যাভ ডান। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কি বললো? হি প্যাটেড, সে আস্তে আস্তে করে মারলো, অন দ্য হেড, মাথাতে, অফ দ্য ডগ, কুকুরটার, অ্যান্ড সে, এবং বললো ইউ ডোন্ট নো, তুমি জানো না,
হোয়াট এ গ্রেট মিস্টেক, কত বড় ভুল ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই তোমার হয়ে গেল গল্পটা। এই গল্পটা লিখতে কোনো অসুবিধা হলো? ইজিতে লেখা যায়, তাই তো? বলছি তুমি এরপর আমাকে বললে স্যার এটা সামারি করতে, এই গল্পটা সামারি করতে। আমি এই গল্পটা সামারি করতে আবার একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তো একটা প্যাসেজ লিখতে হবে। বলছি আমাদের এই গল্পটা লিখলাম, আমার এরপর বেশ কয়েকবার কি লিখবো? সামারি। সামারি লিখতে চাই, আমাদের কিছুটা রুলস আছে। রুলস কি কি? সামারি মানে সার বস্তু, মূল মূল বিষয়টা, সার সংক্ষেপ, মূল বিষয়টা। আচ্ছা মূল বিষয়টা কিভাবে লিখবে? যেটা দেওয়া থাকবে সেটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। নিজের ভাষায় লিখতে গেলে খুবই ভালো হয়, না পারলে তুমি বইয়ের লাইনে তুলবে, কিন্তু কোনো এক্সাম্পল তোলা যাবে না, কোনো ডাইরেক্ট স্পিচ, কেমন? তোলা যাবে না কোনো অপ্রত্যাশিত মানে এলাবোরেট সংলাপ, ওটাকে জিস্ট করে বা সামারি করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে, কি বলেছে মূল বিষয় তোমায় লিখতে হবে। তাহলে এখানটাতে কি আছে? নিউটন একটা কুকুরকে তার মায়া দেখিয়েছে, তাই তো? এখানে কি আছে? নিউটন তার যে প্রকৃত ফিলিংস একটা কুকুরের জন্য সেটা এখানে প্রকাশ করেছে, তাই তো? তিনি কুকুর হয়ে যাননি, কুকুর না বুঝে অনেক কাজ করে ফেলে, কিন্তু মানুষ তো বোধ শক্তি সম্পন্ন, আমরা মানুষ, আমাদের সাথে যদি কুকুরের মধ্যে আমরা বিহেভিয়ার করি তাহলে বোধটা কোথায় যাবে? সেইটা হচ্ছে মেন এখানে তুলে যাচ্ছে। আমরা তো মানুষ, আমরা ভবিষ্যৎ কল্পনা করতে পারি। কুকুর ভুল করে ফেলেছে কাজটা, আমি যদি কুকুরটাকে মারি, কুকুরটা আঘাত প্রাপ্ত হবে, কিন্তু আমার কাগজগুলো কি ফিরে আসবে নাকি? এই বোধে নিউটন বুঝেছেন, কেমন? ওইটা হচ্ছে মানুষের কাজ করেছেন। তাহলে এটা এখানে মেন বিষয়। ক্লিয়ার? তাহলে লেখো, আগে হেডিং করো সামারি, সার সংক্ষেপ। তুমি কি কি লিখবে? এটা ইট ইজ এ প্যাসেজ, লেখো ইট ইজ এ প্যাসেজ ওভার নিউটনস ফিলিং টু এ ডগ অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ হিউম্যান বিইং। ক্লিয়ার হলো? এরপর তুমি লিখবে যখন তার কুকুরটা, লেখো হোয়েন হিজ ডগ ড্যামেজড অর ডিকে, মানে ডেস্ট্রয়েড, ডিকে মানে ডেস্ট্রয়েড, যখন তার কুকুরটা ড্যামেজ নষ্ট করে দিয়েছিল, অর ডিকে ধ্বংস করে দিয়েছিল, কাকে? হিজ লং চেরিশড, CHERISHED, চেরিশড প্রজেক্ট, PROJECT, project design in paper, design DESIGNED, designed in paper, comma দাও, he controlled himself, তিনি নিয়ন্ত্রণ করেছেন নিজেকে, and patted the dog, and patted, PATTED, patted the dog, patted the dog to train it, to train it, to train, TRAIN, train it, to train it properly। আজকে যে কুকুরটা মোমবাতিটা উল্টে দিল, সবকিছু পুড়িয়ে ফেললো, এটা কার ফল্ট? সে কুকুরটাকে ভালো করে ট্রেনিং দিতে পারেনি কেউ, অ্যাকচুয়ালি মালিকের ফল্ট। তাহলে পশুরা আমাদের, ওদেরকে তুমি যেমন শেখাবে ঠিক তেমন শিখবে। বাচ্চা বয়সটা যদি তুমি সঠিক শিক্ষা পাও, তোমার ফেলিওর কিছু হবে না। এইটা একটু বড় হতে পড়বে, এই APJ আব্দুল কালামের লেখা একটা আছে, স্ট্রং রুট। বাচ্চা বয়সে কিভাবে সঠিক শিক্ষা দিতে হয়, সঠিক শিক্ষা তুমি পেলে না, তোমার ভবিষ্যতে আর কষ্ট হবে না। বাচ্চা বয়সটা মেন, এই সময় শিক্ষাটা খুব ভালো দেওয়া দরকার। চলো হয়ে গেল। এই সামারি না বলা হয় যে 3 ভাগের 1 ভাগ দিতে, যা প্যাসেজ যা থাকে, প্যাসেজ যা থাকবে তার 3 ভাগের 1 ভাগ যাবে, এটা বলা হয়, কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী হয় না, অনেক সময় হাফও হয়ে যায়। যদি সবটা আমি না আনতে পারি আমি কি করব? আচ্ছা এটা তো আমি লিখে দিলাম, প্রথম আমি লিখে দিলাম, এরপরে তুমি লিখবে